আজকে তোমাদের সাথে এই চিকেন কারির রেসিপিটা বানাতে চলে এসেছি। হ্যাঁ জানি তোমাদের মধ্যে কম বেশি সকলেই চিকেন কারি বানাতে পারো, তাও আমি যেইভাবে চিকেন কারি বানাই সেইভাবে তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। তোমরা দেখতে থাকো। চিকেনটা প্রথমে ম্যারিনেট করার জন্য নুন, হলুদ, তারপরে লেবু দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো। পরিষ্কার একটা কড়াই বসিয়ে তার মধ্যে তেল দেব। তেলটা দেওয়ার পর গরম হওয়ার জন্য রেখে দেব। ততক্ষণ আমরা পেস্টটা তৈরি করে নিই। পেঁয়াজ, আদা, রসুন এই পেস্টটা আমরা বানিয়ে নিই। বানানোর পর সাইডে রেখে আলুগুলো ভাজার জন্য কড়াইয়ের মধ্যে আলু দিয়ে দিয়েছি। আলু ভাজা প্রায় হয়ে গেছে আমার, ওগুলো তুলে নিচ্ছি। সেই তেলের মধ্যে বাটা মশলাটা দেওয়ার পর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে একটা টমেটো দিয়ে দেবো ভালো করে কেটে। তারপরে বেসিক যে মশলাগুলো লাগে নুন, হলুদ, জিরে, লঙ্কা গুঁড়ো দিয়ে জল দিয়ে ভালো করে মশলাটাকে কষানোর পর ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে ভালো করে কষাবো। প্রায় অনেকক্ষণ ধরেই কষাবো। প্রায় ভালো করে কষানোর পর আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো ভালো করে কষানো হয়ে যাবে। প্রায় অনেকক্ষণ পর কষানোর পর একটু গরম জল করে জলটা দিয়ে দেবো। যতক্ষণ না গ্রেভিটা হয়ে আসছে গরম জল দিয়ে সেদ্ধ হতে থাক মাংসটা। এরপরে গরম মশলা দিয়ে চিকেনটা নামিয়ে নেব, ব্যাস। जुबां पे जो मोह माया नमक लगाए रे के देखे न भाले न जाने न दाए रे दिशाहारा केमन बोका মনটা রে।